নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই ধন্যবাদ জানাবো সৌরভ যোশী, কৃষ্ণেন্দু মুখার্জি, গৌরব বিশ্বাস, সৌম্যদীপ কান্ত, হ্যারি কর্মকার, প্রকাশ অধিকারী, সুজিত দে, বিশ্বনাথ দাস, পদ্মালয় ভট্টাচার্য, রিতম দীপ, বিশাল দাস, তোমাদের সবাইকে। তোমরা আমার ভিডিওতে এত ভালোবাসা দাও তার জন্য। বেশ অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সাথে আমার সেভাবে কথা বলা হচ্ছে না। আসলে সব ভিডিওতে এরকম করে কথা বলার সুযোগও পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে এই ভিডিওর মধ্যেই। বাড়িতে কোনো বিশেষ পুজো থাকলেই আমি কিন্তু বেশিরভাগ সময় ফুলঘাট যাওয়ার চেষ্টা করি, কারণ ফুলঘাটে একটু কমে ফুল পাওয়া যায়। আর সবথেকে বড় কথা কী বলো তো বন্ধুরা, এখন তো গরমকালে যেরকম বাহারি ফুল পাওয়া যায় সেরকম তার দামও থাকে কম। যেরকম পদ্মর বান্ডিল এখন 30-40 টাকা করে যাচ্ছে। বুঝতেই পারছো বন্ধুরা কতটা সস্তা। 25টা পদ্মর দাম 30 টাকা কি 40 টাকা। তো যাই হোক, এইদিকে ছাদ বাগানেও ফুটছে বেশ কতগুলো করে ফুল। ভিডিও প্রথমেই বন্ধুরা দেখলে ধুতরা গাছটাতে ওই দিনকে 3টে ফুল ফুটেছিল। একটু যত্ন করলে ছাদ বাগানেও যা ফুল হয় তাতে মোটামুটি নিত্য পুজো হয়ে যায় বাইরে থেকে খুব বেশি। আর আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব বাংলার এক প্রচলিত ব্রতকথার কথা। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস ধরেই কিন্তু ওপার এপার 2 বাংলা নিয়ে এই ব্রত চলে। আর এই ব্রতর বিশেষ কিছু নিয়মও রয়েছে। সব গল্পই ধীরে ধীরে করব। আর ব্রতর জন্য যেটা মূল প্রয়োজন ছিল, একটা জোড়া কলা পাতা, সেটা আমি রাস্তায় কলা গাছ দেখতে পেয়ে সেখান থেকেই তুলে নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, অনেকেই তোমরা আমায় প্রশ্ন করো যে মা অন্নপূর্ণার সামনে যে দেবী বসে রয়েছেন উনি কে? উনি মা মঙ্গলচণ্ডীর ঘট। বঙ্গজীবনে এক সময় বিভিন্ন রকম ব্রতের বেশ বহুল প্রচলন ছিল। আর দেশ বাংলায় এই ব্রত কথাগুলোই কিন্তু ছিল বাঙালির জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তার মধ্যে একটি ব্রত হলো মা মঙ্গলচণ্ডীর ব্রত। ওপার এপার 2 বাংলায় বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস ধরেই চলে মা মঙ্গলচণ্ডীর ব্রত। কবি কঙ্কন মুকুন্দরাম ভট্টাচার্যের লেখা চণ্ডীমঙ্গল আমাদের সকল বাঙালিরই খুব আপন এবং প্রাণের। এই চণ্ডীমঙ্গলের মাধ্যমেই মা চণ্ডী হয়ে উঠেছে আমাদের ঘরের অত্যন্ত আপন এক দেবী। এই চণ্ডীমঙ্গলে যেরকম রয়েছে কালকেতু এবং ফুল্লরার উপাখ্যান, সেরকমই রয়েছে ধনপতি সদাগর, শ্রীমন্ত সদাগর, খুল্লনা, ফুল্লরা আর মা মঙ্গলচণ্ডীর কমলাকামিনী রূপের বর্ণনা। অত্যন্ত সুন্দর সুমধুর এই মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের হাত ধরেই কিন্তু এই মঙ্গলচণ্ডী ব্রত বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের 2 বাংলায় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। সাধারণত পূর্ববঙ্গের মানুষের মধ্যে বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডী পুজোর প্রচলন রয়েছে, আর এপার বাংলার মানুষের মধ্যে জ্যৈষ্ঠের জয় মঙ্গলবারে জয় মঙ্গলচণ্ডী পুজোর চল বেশি। কোনো কোনো বাড়িতে শুধু প্রথম ও শেষ মঙ্গলবার, আবার কোনো কোনো বাড়িতে প্রতি মাসের 4খানা মঙ্গলবার, আবার কোনো কোনো বাড়িতে যে কোনো একটি মঙ্গলবারে পূজিত হন শিবজায়া মা মঙ্গলচণ্ডী। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আঞ্চলিক এবং পারিবারিক বিভিন্নতার সাথে তাল মারিয়ে বিভিন্ন মতে বাংলার ঘরে ঘরে চলছে এই ব্রত পুজো। বাংলার অধিকাংশ মানুষ নিজে বা পুরোহিত ডেকে অত্যন্ত সরল আর ঘরোয়া উপাচারে দেবীর পুজো করে থাকে। তবে বেশ কিছু জায়গায় কিন্তু তন্ত্রমতেও মায়ের পুজো হয়। সেখানে ষোড়শোপচার, পূজা, বলিদান, হোম, চণ্ডীপাঠ ইত্যাদি অনেক কিছুই করা হয়। পুজোর নিয়ম সম্পর্কে আমাদের বাড়িতে যেটুকু রয়েছে সেটুকুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমরা যেহেতু পূর্ববঙ্গীয়, তাই জন্য বৈশাখ মাসের মঙ্গলচণ্ডী অর্থাৎ হরিশ মঙ্গলচণ্ডী ব্রত আমরা পালন করে থাকি। মঙ্গলবার বৈশাখ মাসের যে কোনো একটা, কিংবা আমি যেটা করি সব থেকে শেষ মঙ্গলবারটায় মা মঙ্গলচণ্ডীর। আর এই মা মঙ্গলচণ্ডীর ব্রতর যে মেন বিষয় তা হলো মায়ের অর্ঘ্য। এই মায়ের অর্ঘ্য তৈরি করার জন্য 8খানা দুব্ব, 8টা খোটা চাল, 8 রকমের ফুল ম্যাচ কলা পাতার মধ্যে দিয়ে সেটাকে বেশ ভালো করে খিলি করে নিতে হয়। এক্ষেত্রে অনেকে 8টা চালের সাথে 8টা জব, কচু পাতা 8টা, কাঁঠাল পাতা 8টা, এইসব দিয়েও মা মঙ্গলচণ্ডীর বাটা সাজায়। কিন্তু আমাদের কচু পাতা, কাঁঠাল পাতা কিংবা জব দেওয়ার নিয়ম নেই। আমরা 8টা করে শুধুমাত্র চাল, 8 রকমের ফুল, 8টা দুব্বা এই দিয়েই মা মঙ্গলচণ্ডীর
যে অর্ঘ্যটা আছে, প্রধান মুখ্য অর্ঘ্য, সেটাকে বানিয়ে নিই। তার সাথে 8টা পান, 8টা সুপারি, 8টা বাতাসা, 8 রকমের ফুল, তেল, হলুদ, এইসব মাঙ্গল্য দ্রব্য একটা থালার মধ্যে করে মায়ের জন্য বাটাটা সাজিয়ে নিতে হয়। সেইটাই সাজাচ্ছিলাম বন্ধুরা। এইবার এই যে হরিশমঙ্গল চণ্ডী ব্রত, এতে সমস্ত কিছু 8টা করে লাগে, কিন্তু ঠিক এর পরের মাসেই যে, অর্থাৎ এখন যে মঙ্গলচণ্ডী ব্রত চলছে, জয় মঙ্গলচণ্ডী ব্রত, জয় মঙ্গলবার, তাতে কিন্তু সকল কিছু 17টা করে দেওয়ার নিয়ম আছে। আমাদের জয় মঙ্গলচণ্ডী নেই, তাই জন্য জয় মঙ্গলচণ্ডী পুজোর নিয়ম আমি বিশেষ কিছু জানি না। বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের যাদের জয় মঙ্গলচণ্ডীর ব্রত রয়েছে তারা প্লিজ আমায় জানিও জয় মঙ্গলচণ্ডী ব্রততে কী কী করতে হয় আর কী কী রিচুয়ালস আছে। অন্যান্য পুজোর মতন এই ব্রততেও মা মঙ্গলচণ্ডীর ঘট পেতে কিংবা মূর্তি এনে পুজোর কিন্তু বিধান রয়েছে। আর বন্ধুরা, যারা তোমরা আমার বাড়ির মা মঙ্গলচণ্ডীর সম্পর্কে আমাকে এত কিছু জিজ্ঞাসা করো, তাদেরকে বলে রাখি, তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছে যে মা মঙ্গলচণ্ডীর যে আমি পূজাটা করি সেইটা অ্যাকচুয়ালি মা মঙ্গলচণ্ডীর ঘট। তার মধ্যে আম পাতা, জল, হরিতকি, যেরকম বিধানে ঘটস্থাপনের নিয়ম আছে সেভাবেই কিন্তু ঘটস্থাপন করে আমি মা মঙ্গলচণ্ডীর পুজো করি। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুজোর জোগাড় অনেকটাই হয়ে গেছিলো। আর পুষ্পপত্র সাজানো, তারপর নৈবেদ্য সাজানো, এই কাজগুলো তো টুকটাক রয়েছে, এগুলো করেই নিতে হয়। তাই এইগুলোর সাথে সাথে জানো তো বন্ধুরা, দেবী মঙ্গলচণ্ডীর নৈবেদ্যেও রয়েছে বেশ বৈচিত্র্যের ছোঁয়া। মায়ের মূল প্রসাদ হচ্ছে চিড়ে, খই, দই, আম, কলা সহযোগে ফলার বা ফলহার। এছাড়া লিচু, কাঁঠাল ইত্যাদি গ্রীষ্মকালীন ফল তো রয়েইছে, তার সাথে তরমুজ রয়েছে, বিভিন্ন রকম আরও নানান রকম ফল দিয়ে মায়ের নৈবেদ্য করার নিয়ম। ওই যে প্রথমেই বললাম, বাঙালির একান্ত আপনজন হয়ে উঠেছিল অভয়া মঙ্গলচণ্ডী, তাই তো ঋতুর প্রথম ফল দিয়ে পুজোর ডালা সাজাই আমরা বাঙালিরা। এছাড়াও বহু জায়গায় স্বামীস অন্নভোগ, লুচি, আনুন ভোগ মানে নুন ছাড়া বিভিন্ন রকম ভাজা দিয়ে ভোগ, এছাড়াও নানান রকম আঞ্চলিক রান্না ভোগে নিবেদন করা হয়ে থাকে। আমি মূলত এই চিড়ে, খই, দই দ্বারা যে ফলহারটা হয় সেইটাই মা মঙ্গলচণ্ডীর নৈবেদ্যের জন্য রাখি। তার জন্য ওই চিড়ে, খই সমস্ত কিছু দিয়ে এক জায়গায় মেখে নিয়েছিলাম। তার সাথে দই, আম, 5 কড়াই, কলা, পান, সন্দেশ এইসব দিয়েই মায়ের নৈবেদ্যটা সাজিয়ে নিয়েছিলাম। আর বাকি সমস্ত দেবতার নৈবেদ্য ভাগ নৈবেদ্য রূপে আরেকটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। সবার শেষে মায়ের জন্য জল দিয়ে, শরবত দিয়ে তারপরে মায়ের নৈবেদ্যটাকে ফুললি কমপ্লিট করে নিয়েছিলাম। প্রত্যেকের বাড়িতেই মা মঙ্গলচণ্ডীর কিন্তু পুজোর বিভিন্ন রকম রীতিনীতি আলাদা আলাদা রকম। যাদের বাড়িতে যেরকম হয়ে আসছে তারা সেরকমই করে। পার্টিকুলারলি এইটাই ঠিক, এইটাই ভুল, এরকম করে কিন্তু কোনো কিছু বলা যায় না। যাই হোক, রীতি আর উপকরণ যতই আলাদা হোক না কেন, মূল উদ্দেশ্য কিন্তু শিবজায়া মা মঙ্গলচণ্ডীর প্রীতি সাধন। আর তাতে কিন্তু কেউ খুব একখানা কার্পণ্য করে না। আসলে মা মঙ্গলচণ্ডী বাঙালির ঘরে ঘরে বাঙালিদের সুখে দুঃখে বেশ ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল এককালে। তাই তো ওই কবিতাটা এখনও আমরা মাঝে মধ্যে বলি, সোনার মঙ্গলচণ্ডী রূপোর বালা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা, হাসতে খেলতে পাটের শাড়ি পরতে, তেল হলুদ মাখতে, আঘাটায় ঘাট করনি দিতে, অসহ্য সহ্য করতে, রাজ্যহীনকে রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, হা পুতির পুত দিতে, নির্ধনেরে ধন দিতে, কানায় নয়ন দিতে, অন্ধরে নড়ি দিতে, তাই তো এত। অর্থাৎ দেখো বন্ধুরা, কতটা আপন হলে মায়ের কাছে আমরা সামান্য সামান্য জিনিসগুলো চেয়ে নিতে পারি। তাই তো আমরা নিজেদের মতন করে বলছি তেল হলুদ মাখতে, আঘাটায় ঘাট করনি দিতে, আইবুড়োর বিয়ে দিতে, রাজ্যহীনকে রাজ্য দিতে। আসলে মা সবসময় সন্তানকে আগলে রাখে। মা মঙ্গলচণ্ডীও তাই বাঙালির বঙ্গজীবনকে তিনি তার ভালোবাসার আঁচলে আগলে রেখেছে। তাই জন্য তো মাকে এত আপন মনে হয়। মায়ের ধ্যানেও বলা হচ্ছে, জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তা চ দ্বিভুজা গৌর দেহিকা রক্ত পদ্মাসনাশ্চ মুকুটোজ্জ্বল মণ্ডিতা রক্ত কৌশেয় বস্ত্রা চ স্মিতবক্ত্রা শুভাননা নবযৌবন সম্পন্না চর্বাঙ্গী ললিতপ্রভা। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানেও কিন্তু মায়ের একটা মিষ্টি রূপের বর্ণনাও আমরা পাচ্ছি।
মা মঙ্গলচণ্ডী সাধারণত পদ্মাসনা, দুই হাতে তিনি বর এবং অভয় মুদ্রায় ভক্তের অভীষ্ট সাধন করে চলেছেন, আর তার মুখে স্মিত হাসি, তিনি রক্ত বস্ত্র পরে বসে রয়েছে। কি সুন্দর মায়ের রূপ, ভাবুন তো বন্ধুরা। পুজো খুব সাধারণ উপাচারেই করে নিতে হয়, যেরকম যে কোনো পুজোয় আমরা শুরু করি সামান্য কাণ্ডর পর গুরু, পঞ্চদেবতা, বানলিঙ্গ এনাদের সকলের পুজো করে, তারপর গৃহস্থ দেবদেবীর পুজো করে নিয়ে মায়ের পুজো করে নিয়েছিলাম। আর মায়ের যে আভরণ দেবদেবতা রয়েছে তার মধ্যে ললিত কান্তি দেবী এবং দিবাকর বাসিনী দেবীরও পুজো করে নিতে হয়। খুব ঘরোয়া উপায়ে মা মঙ্গলচণ্ডীর পুজো করে নিতে হয়, আর পুজোর শেষে প্রণাম করে মাকে নিজের মনোবাসনার কথা জানাতে হয়। মা মঙ্গলচণ্ডীর পুজো নিয়ে এতগুলো গল্প তোমাদের সাথে করলাম বন্ধুরা, অবশ্যই জানাবে কীরকম লেগেছে এই পুরো গল্পগুলো। তো যাই হোক বন্ধুরা, যে গল্পটা এক্ষেত্রে না বললেই নয় তা হলো আমাদের শ্রী শ্রী মায়ের কথা, অর্থাৎ সারদা দেবীর কথা। এক্ষেত্রে দুটো ছোট্ট ঘটনা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আশা করি তোমাদের ভালো লাগবে। বাগবাজারে মা রয়েছে উদ্বোধন বাটিতে। মায়ের ভক্ত সুমতি এসেছে তার দর্শন অভিলাষে। আগের দিন রাত্রে তিনি স্বপ্ন দেখেছেন মাকে স্বয়ং চণ্ডী জ্ঞানে তিনি পুজো করছেন। সেই অনুসারে তিনি একটা লাল পাড় চওড়া গরদের শাড়ি, কিছু ফুল বেলপাতা আর মিষ্টান্ন সাথে করে নিয়ে এসেছেন, কিন্তু লজ্জায় মাকে সেই স্বপ্নের কথা বলতে পারছেন না। মাকে তিনি প্রণাম করতে গেলে অন্তর্যামিনী মা তাকে বললে, কই মা, আমার জন্য কি এনেছো দাও, স্বপ্নে তুমি যা দেখেছ তা সব সত্য। মায়ের কথা শুনে সুমতি যে বাহ্য জ্ঞান হারার মতন হয়ে গেলেন। এক ভাবময় পরিবেশ বেষ্টিত হয়ে তিনি তার আনা পূজা সামগ্রীগুলোকে মায়ের চরণে নিবেদন করলেন। মা তার থেকে লাল পাড় গরদের শাড়িটি নিয়ে পাশের ঘর থেকে পরে এলেন। সুমতি দেবীর বর্ণনায় এরপরে পরবর্তী ঘটনার বিবরণ পাওয়া যায়। মা আমার দেওয়া কাপড়টি পরে এলেন, এসে ঠাকুর ঘরের চৌকিতে পা ঝুলিয়ে বসলেন। আমাকে বললেন ফুল বেলপাতাগুলো তার পায়ে দিতে। আমিও যন্ত্রচালিতের মতন সমস্ত কিছু করলাম। মাকে ওই লাল পেরে গরদের শাড়িখানি পরে যে কি অপূর্ব লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। যেন সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডী কৃপা করে আমায় উদ্ধার করলেন। মনে মনে ভাবলাম কপালে একটু সিঁদুর দিলে কি চমৎকার লাগতো। সাথে সাথে বিদ্যুৎ চমকের মতন অন্তর্যামিনী মা বললেন, তা দাও বই কি। মায়ের কথা শুনে আমার চোখ তো আনন্দ অশ্রুতে ভরে উঠল। ভাবো বন্ধুরা, মা কীরকম অন্তর্যামী। মা আমাদের সকলের মনের কথা কিছু বলার আগেই যেন বুঝে যেতেন। তাই তো মা আমাদের সকলের মা, আমাদের সকলের শ্রী শ্রী মা সারদা। তো যাই হোক, এই সংক্রান্ত আরও একটা গল্প বন্ধুরা না বললেই নয়। অধ্যাপক গোকুল দাস দের গল্প। অধ্যাপক গোকুল দাস দে পূজনীয় মাস্টার মশাই অর্থাৎ শ্রীমের কাছে কিছুদিন ধরে চণ্ডীপাঠ শিখছিলেন। শ্রীম তার সুললিত স্বরে তাকে চণ্ডীপাঠ শেখাতেন। তিনি তা বেশ ভালো করে আয়ত্ত করেছিলেন। একদিন বাগবাজার গঙ্গার ঘাটে, এখন যে ঘাটের নাম মায়ের ঘাট আমরা সকলেই জানি, তিনি দেখলেন শ্রী শ্রী মা ঘাটে সর্বনিচের সোপানে বসে জপ করছে, একদম নিচের সিঁড়িতে, আর তিনি অনেকটাই ওপরে দাঁড়িয়ে রয়েছেন। গোকুলবাবু কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন, আর সেইখানেই তিনি গুনগুন করে মাস্টার মশাই যে সুরে চণ্ডী শ্লোক আবৃত্তি করতেন সেই সুরে তিনি আবৃত্তি করতে শুরু করলেন। কিন্তু সে চণ্ডী শ্লোক এতটাই নিম্ন স্বর, এতটাই কম আওয়াজ যে সকলের কানের মধ্যে যাওয়ার কথা না। তিনি যখন পাঠ করছেন সৌম্যাতি সৌম্যা অশেষ সৌম্যা ভিস্তাতি সুন্দরী, তখন দেখলেন শ্রী শ্রী মা, যিনি গঙ্গার দিকে মুখ করে বসেছিলেন, তিনি পেছন ফিরে স্তবকারীকে দেখলেন এবং দুই হাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হলেন। অর্থাৎ শ্রী শ্রী চণ্ডীর সাক্ষাৎ আশীর্বাদ সেদিনকে স্তবকারী সারা জীবনের জন্য পেয়েছিলেন এবং তার সারা জীবন ধন্য হয়ে গেছে। শ্রী শ্রী মা সারদা, আনন্দময়ী মা, এনারা প্রত্যেকেই কিন্তু সাক্ষাৎ শক্তি স্বরূপা। আমরা বাঙালিরা ধন্য যে আমরা
আমরা বিভিন্ন সময় মায়েদের বিভিন্ন রূপের আশীর্বাদ পেয়েছি। সে মা মঙ্গলচণ্ডী ব্রতর মাধ্যমে মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদই হোক, কিংবা মা শারদার কৃপাধন্য হয়েও আশীর্বাদ প্রাপ্ত হই না কেন, মায়েরা কিন্তু সবসময় সন্তানদের মঙ্গলই করে। তাই তো বাঙালির ঘরে ঘরে এই মা মঙ্গলচণ্ডীর ব্রত এতটাই জনপ্রিয়। ওপার বাংলা এপার বাংলা এই মঙ্গলচণ্ডী ব্রতর ক্ষেত্রে কিন্তু মিলেমিশে একাকার। যদিও দুই বঙ্গে মঙ্গলচণ্ডী পুজোর সামান্য বিধিবিধানে কিছু পার্থক্য, মাসের পার্থক্য, যেমন যারা বাঙাল তাদের হয় বৈশাখ মাসে, যারা ঘটি তাদের হয় জ্যৈষ্ঠ মাসে। নিয়মেও কিছু পার্থক্য আছে। ওই যে বললাম বন্ধুরা, জয় মঙ্গলবারের ব্রত কথা তোমাদের কাছ থেকে শুনতে চাই, কিংবা ব্রতর নিয়ম তোমাদের থেকে শুনতে চাই। যাই হোক, এই ছিল সমগ্র মঙ্গলচণ্ডী পুজোর ইতিবৃত্ত। পুজো শেষে করে নিয়েছিলাম মায়ের আরতি। পঞ্চপ্রদীপ, কর্পূর, জলপূর্ণ শঙ্খ, ধৌত বস্ত্র, ফুল, চামর এই নিয়ে পঞ্চাঙ্গ আরতি করে নিয়েছিলাম। আর প্রত্যেকটা আরতির দ্রব্য কিন্তু যে কোনো পুজোই হোক না কেন, দেবতার চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখে 3 বার আর সর্ব অঙ্গে 7 বার ঘোরাতে হবে। এইটাই কিন্তু আরতির নিয়ম। যতটা জানি, যেরকম জানি ততটাই তোমাদের কাছে গল্পের আকারে তুলে ধরলাম। ভুল হতেই পারে, আগেই বলছি মানুষ মাত্রই ভুল হয়, তাই জন্য কোনো দোষ ত্রুটি দেখলে অবশ্যই ক্ষমা করো। আজকের ভিডিও তোমাদের কীরকম লেগেছে সেইটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেইটাও জানিও, একটা কমেন্ট করাই যায় বন্ধুরা। যাই হোক, সকলে ভালো থেকো, সকলে আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও যদি কোনো পুজোর ভিডিও তোমরা দেখতে চাও, কিংবা কোনো কিছু সম্পর্কে জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল। সেখানে কমেন্টের মাধ্যমে প্রশ্নটা ছেড়ে যেও। আমি যদি জানি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করব।